যারা দুর্নীতিবাজ, যারা কয়লা পাচার করে, যারা বালি পাচার করে, যারা জমির মাফিয়াগিরি করে, তারা আমাদের কমরেডকে গুলি করে দিল। নিয়ে এলো ভীমরাজ তেওয়ারিকে আসানসোল হসপিটালে। বাইরে ওর মা বসে আছে হসপিটালের ভেতরে চেয়ারে। ছেলেটাকে যখন গুলিবিদ্ধ অবস্থায় ভেতরে স্ট্রেচারে শুইয়েছে, কিছুক্ষণ পরে ডাক্তার ওর নাড়ি টিপে বলছে ভীমরাজ আর নেই। আমাদের কমরেডরা যখন ভেতর থেকে বাইরে বেরোচ্ছে, ভীমরাজের মা আমাদের কমরেডদের হাত ধরে বলছে ছেলেটা আমার ঠিক আছে তো? আমাদের কমরেডরা মাথা নামিয়ে বলছে কাকি কোনো চিন্তা করিস না, ছেলে ঠিক আছে, বিকেল সন্ধ্যের মধ্যে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। যখন বাড়ি ফিরেছি তখন ভীমরাজের শরীরকে কাঁধে নিয়ে বাড়ি ফিরেছি। আমরা সেই পশ্চিম বর্ধমানের ছাত্র যুবরা যারা আমরা জানি যে লড়াই করতে গেলে শহীদ হতে হয়, লড়াই করতে গেলে জেলে থাকতে হয়, লড়াই করতে গেলে ঘর ছাড়া হতে হয়, লড়াই করতে গেলে কেস খেতে হয়। বিট্টু হেমন্ত বাকার থেকে শুরু করে এই গোটা জেলা জুড়ে যারা এসএফআই-ডিওয়াইএফআই কাজ করেছে, যুব আন্দোলনের কাজ করেছে, হয় জেল কেটেছে, নইলে এলাকা ছাড়া থেকেছে, নইলে ওদের চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে। লেকিন আজ भी हम लोग আমাদের ঝান্ডাটা কাঁধ থেকে নামাইনি, শিখে এসেছি মায়ের পেট থেকে। আর সেই শেখাটা নিয়ে আগামী দিনেও দুর্নীতিবাদ দুষ্কৃতিরাজদের বিরুদ্ধে এই পশ্চিম বর্ধমানে লড়াইটা চলছে। কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে? जो लोग चित्तरंजन रेल इंजन कारखाना को बंद करना चाह रहे हैं, उन लोगों के खिलाफ। किसके खिलाफ लड़ाई चल रहा है? जो लोग हिंदुस्तान केबल्स को बंद किया है, उन लोगों के खिलाफ। किसके खिलाफ लड़ाई चल रहा है? कुल्टी रिस्को कारखानाটা বন্ধ করে দিয়ে ফিরে যখন চালু করেছে, সব আউটসোর্সিং এ ঠিকাতে শ্রমিককে নিযুক্ত করেছে। 26,000 টাকা বেতন দেয় না, 9-10,000 টাকা বেতনে তাদেরকে গাধা গরুর মতন খাটাচ্ছে। তাদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে লড়াই আমাদের? বাস স্ট্যান্ডার্ডটা খুলছে না, বেঙ্গল পেপার মিলটা বন্ধ হয়ে গেল। ওই সালানপুর থেকে শুরু করে কাকসা পর্যন্ত যত ছোট কারখানা ফ্যাক্টরি আছে, সব কারখানা ফ্যাক্টরির গেটের তালা ঝুলিয়ে দিচ্ছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি বছর এখানে প্রশাসনিক মিটিং করতে এসে দুর্গাপুরে বসে থাকা চারিদিকের গাড়ি বন্ধ করে দেয়। আর কারখানার মালিকরা বলে যে কারখানা हम लोग चलाना नहीं सक रहे हैं। তো দিদিমণি বলে যে চালাতে পারো আর না পারো, আমার ভাই ভাতিজাদের পেটটা চালিয়ে দিলেই হলো। আছে পশ্চিম বর্ধমানের জন্য। কাদের বিরুদ্ধে লড়াই করছি? গোটাই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে যে কলিয়ারিগুলো আছে, এক একটা কলিয়ারিকে বন্ধের নোটিশ পাঠাচ্ছে। और ये सब कौन कर रहा है? दिल्ली में बैठा हुआ बीजेपी का सरकार। आज 1 मई मास है और 2004 में भी 1 मई का महीना था। 20 साल पहले মানুষের সমর্থনে, মানুষের বিচারে, মানুষের ভোটে এই আসানসোল লোকসভা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে 61টা লাল ঝান্ডার এমপি দিল্লিতে বসে নিয়ে গোটা ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের জন্য কাজের অধিকারকে আইনে পরিণত করার জন্য কাজ করেছিল। নাম ছিল 100 দিনের রোজগার যোজনা। गलत किए थे? किन लोगों का लड़ाई था? পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের লড়াই ছিল। কি লড়াই ছিল? ভোট দেওয়ার অধিকার আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, কাজের অধিকার কেন থাকবে? अगर पॉकेट में पैसा नहीं होगा, रोजगार नहीं होगा, তাহলে সরকারের ঘরে ট্যাক্সের টাকা যাবে কিসে? সরকারের ঘরে যদি ট্যাক্সের টাকা না যায়, তাহলে আমার মিড ডে মিল চলবে কি করে? আমার রাস্তা হবে কি করে? আমার হসপিটাল কি করে হবে? আমার স্কুল কলেজ কি করে হবে? কি করে আমার 100 দিনের কাজ হবে? কি করে আমার পৌরসভাগুলোতে রাস্তাতে লাইট জ্বলবে, কলের জল হবে? কি করে হবে? कौन नहीं जानता है? किसको पता नहीं है?
করলো। आज छोड़ दीजिए, आज 10 साल बाद 2014 साल ভারতবর্ষে মোদী সরকার, আর মোদী সরকার 2014 সালে এলো আর এসে নিয়ে 60,000 কোটি টাকা বেশি না 33,000 কোটি টাকা বেশি, কোনটা বেশি? কতদিনের কাজের টাকাটা কেটে দিল না? বিজেপি সরকারটা এখানকার কলিয়ারিগুলোকে বন্ধ করার জন্য একটার পর একটা নোটিশ আর টেন্ডার করলো না? এইটা আরেকটা শিবডাঙ্গা কলিয়ারি প্রোডাকশন বন্ধ ছিল, শ্রমিক সংগঠনের নেতারা শিবডাঙ্গা কলিয়ারি খোলার জন্য প্রাণপণ লড়াই করছে। সেখানে যে সমস্ত শ্রমিকরা ছিল তাদেরকে ट्रांसफर করে দিল, और वहां पर जितना पाइप था, कोयला उठाने का जितना मशीन था, सब मशीन वहां से उठाने के लिए सरकार और मैनेजमेंट आज वहां पर टेंडर कर दिया कि तुले नाओ মেশিন পত্র। মাটির নিচে কয়লা নেই, কয়লা তোলা যাবে না। রানীগঞ্জে, কুলটিতে, জামুরিয়াতে, বড়া করে, সালানপুরে, সোদপুরে, সাতরিয়াতে যদি কয়লা না মাটি থেকে তোলে, এই কয়লা থেকে যাবে তো সরকারি ভাবে, কেউ তুলবে না তো। সোনপুর বাজারে থেকে শুরু করে প্রত্যেকটা দিন এই পশ্চিম বর্ধমানের জেলাতে এক একটা কলিয়ারিতে ইতনা দিন থা, সরকার বলতে থে ঠিক আছে কয়লাটা আমি তুলতে পারছি না, তোমরা অন্য কোন কন্ট্রাকচুয়ালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে, কন্ট্রাক্টরের মাধ্যমে কয়লাটা তোলো, बेचबो আমি। देश का सरकार ये बात बोलता था। आज दिल्ली का पार्लियामेंट में लाल झंडे का संख्या कम है। आज के पश्चिम বর্ধমানের বুকে দাঁড়িয়ে এই ভারতবর্ষের সরকার, এই বিজেপি অগ্নিমিত্র পালরা, এই শুভেন্দু সুকান্তরা, এরা আজকে বলছে যে না, ইসিএল, বিসিসিএল, কোল মাইন্স আজকে এরা ডিসিশন করবে যে কয়লা আমি মাটির তলা থেকে তুলবও না, বেচবও না। তাহলে তুমি তুলবে না, তুমি বেচবে না, তাহলে কয়লা শিল্পে যে শ্রমিকরা কাজ করছিল তারা কোথায় যাবে?